কিরে বাবা, তোর কাছে এত টাকা এক পালি কই তুই? কই পাইছি মানে জীবনে তো 2000 টাকাও হাতে দিবার পারো নাই। এই ফকিনি ঘরে জন্ম নিয়ে তো আমার জীবনটা শেষ হয়ে গেছে গা। সে আর কইবা মজা অটো আসলো, অটোটা বেঁচে দিছি। কি কইলি? অটো বেচছস মানে? আমি মানুষের খেতে কামলা দিয়া এই অটো কিনে দিছি। তোর সংসারটা সচরা লাগা, আর এই অটো তুই বেচে দিলি। হ্যাঁ, অটো বেঁচে কি হয়েছে? আমার ওটা আমি বেঁচে, তোমার তো শুনে বেচা লাগবে আমার ওটা। ঠিক আছে, বেচছস ওই টাকাগুলো আমার দে, আমি একটা জমি রেখেছি। তোমারও তো জমিন কিনা লাগবে না, এটা আমার কামে লাগবে। আমি কিভাবে খাটাম এটা আমিই বুঝবো, আমারটাই আমি খাটাম। বাবারে, আমি জানি তুই কি কাজ করবি। তুই টাকাটি নিয়ে এখনই জুয়া খেলতে যাবি, কাজেই এই টাকাটি আর নষ্ট করা যাবে না। টাকাটি আমার দে, আমি জমি রেখে দিই তোরে। টেহা নিবা? এই যে টেহা কিন্তু তোমারই দিব না, আমার টেহা আমি কাজে লাগাবো। বাবা শোন, টাকাটি নষ্ট করিস না। কি রে জুয়েল, আজকে এত টাকা কই পাইলি? ব্যাপারটা কি কত? বেটা প্রতিদিন টেহা কম করে লই, এই কারণে তগুলো গাইরে দেয়। আজকে অটোটা বেইছা বেশি করে টেহা লইছি, আজকে তগুলো সব থেকে কই বানা লই যাব। কাট স্যার, দেখা যাবো কাট স্যার। এই জুয়েল, এদিকে আসো তো। এই তোরা এদিকে খেলতে থাক, মসজিদের সভাপতি কিসের জন্য টাকা শুনে আসবে। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জুয়েল, একটা কথা বলো তো, তুমি তো আগে কি সুন্দর মসজিদে যেতে, নামাজ পড়তে, 5 ওয়াক্ত, আজানও দিতে মাঝে মধ্যে, কিন্তু এখন তোমার কি হয়েছে? তুমি এই যে এখানে বসে জুয়া খেলছো, এটা তো ঠিক না। তুমি ভালো একজন ছেলে, তুমি মসজিদে যাবা, নামাজ পড়বা। আর একটা কথা বলি, তোমার তো একটা অটো ছিল, তাই না? কিন্তু অটোটা তুমি বিক্রি করে দিয়ে এই যে জুয়ার পথে তুমি নেমে গেছো, জুয়া খেলছো। আচ্ছা জুয়েল, এই যে দেখো, তোমার বাবা মানুষের বাড়িতে খেতে কামলা করে যে টাকা ইনকাম করেছে, সেই টাকা দিয়ে তোমাকে একটা অটো কিনে দিয়েছে। তোমার বাবা কি চেয়েছিল জানো? এই অটোটা চালিয়ে তোমাদের সংসারে তুমি রোজগার করো, ইনকাম করো, তোমাদের সংসার ভালো মতো চলে। ছি ছি ছি, এই যে তুমি অটো বিক্রি করে এই যে এখন জুয়া খেলছো। তোমার তো একদিন মরতে হবে, তোমাকে একদিন বিয়ে করতে হবে, তোমার সন্তান হবে। সন্তানের কি পরিচয় দিয়ে বড় করবো বলো তো? কি বলবে মানুষ জানো? তুমি একজন জুয়ারু। এই যে দেখো, তুমিও মুসলিম, আমিও মুসলিম। আমাদের মুসলিমের কাজ কি জানো? একে অপরের পাশে এগিয়ে আসা, সাহায্য সহযোগিতা করা। আর তুমি এগুলা করলে কি হবে? দেখো দেখো, তুমি এখনো সময় আছে, ভালো হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মসজিদে যাও। না হলে কি হবে জানো? এই যে জাহান্নাম আর জান্নাত, দুইটা শব্দ। তুমি যে নামাজ ছেড়ে এখন জোয়ার পথে নেমেছো, তুমি তো মরে গেলে জাহান্নামে চলে যাবা। আর তুমি আগুনে জ্বলবা, সেটা কি আমরা সহ্য করব? না না, আমি যদি বেহেশতে যাই, তুমিও বেহেশতে যাবা। তাই বলছি কি বাবা, তুমি এই খারাপ পথ থেকে ভালো পথে চলে এসো। অনুরোধ করছি বাবা, তুমি আমার অনুরোধটুকু রাখো। না না সভাপতি সাহেব, আমি জাহান্নামের আগুনে পুড়তে চাই না, আমি জান্নাতে যেতে চাই। আমি জাহান্নামের আগুনে পুড়তে চাই না, আমি ভালো হয়ে যাব। আমি আর জীবনও হারাম কাজ করব না, আমি আর জীবনও জুয়া খেলবো না, আমি ভালো হয়ে যাব। আমাকে মাফ করে দেন। ঠিক আছে, তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, অনেক ভালো লেগেছে, অনেক খুশি হয়েছি। আসলে কি জানো, জান্নাত হচ্ছে বাবা মা। বাবা মাকে তুমি সেবা যত্ন করবে, তুমি জান্নাতে যেতে পারবা। আর আজকের পর থেকে তুমি কোনো খারাপ কাজ করবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বা। চলো, তুমি তোমার বাবার কাছে তুমি মাপ চাবা, ঠিক আছে? চলো, তাই চলেন। আসো।